হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট শিশু আমার নবীর প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যেদিকে সেও দৌড় দেয়। 14-15 বছরে, কেউ কেউ বলেন 18 বছরের যুবক, কেউ কেউ বলেন 14-15 বছরের ছোট বাচ্চা, 10-12 বছরের ছোট বাচ্চা। হাদিসের রিওয়ায়াত এসেছে, বায়াকি শরীফের হাদিস, খুব খেয়াল। নবী যেদিকে সেও সেদিকে যায়, এত ভালোবাসে। নবীজি মাঝে মাঝে সাহাবাদের সাথে বলে, দেখেছো আমার তালহা আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। নবীজির এই কথা শুনে সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার বলেন তালহা কি আসলে আপনাকে তো ভালোবাসে? আসলে অনেক ভালোবাসে। বলে পরীক্ষা করে দেখো, পরীক্ষা দেখতে চাও, তাকে পরীক্ষা নিব। বলে ইয়া রাসূলুল্লাহ, যদি একটু দয়া করেন। ঠিক আছে। তালহা বিন বারা সব সময় আসে, নবীজির জুতা মোবারক যখনই দেখে নালায় মোবারক নশাদাতে বুকের মধ্যে। এটাই তার আমল। ছোট মানুষ কিছু বুঝে না, একটা ছোট মানুষকে কি বার কাজ করাতে পারবেন? আপনি তাকে বলতে পারেন, যাও অমুককে ডাক দিয়ে নিয়ে আসো, ঠিক না? ওখান থেকে একটু পানি নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। এর থেকে ছোট মানুষ আর কি বুঝবে? কিন্তু তালহা বিন বারা আমার নবীকে একদিন এসে হঠাৎ করে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোন একটা কাজ দেন। সুবহানাল্লাহ, একটু চিন্তা করুন না, তাসাব্বুর করুন, খেয়ালে হারিয়ে যান। এই দুনিয়াতে নয়, 1450 বছর আগে হারিয়ে যান। মনে করেন আমরা এখানে এক একজন তালহা বিন বারা বসে আছি। সুবহানাল্লাহ, হারিয়ে যান, নিজেকে ওই জায়গায় ধরে রাখেন। যখন জড়িয়ে ধরেছে আমার নবীকে, নবীজির সাথে এরকম করছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কিছু হুকুম দেন, একটা কিছু করবো। আমার নবী সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে হাসে, মুচকি আসে। দেখছো, বুঝাচ্ছে যে দেখছো কত ভালোবাসে আমাকে। সাহাবারা মুচকি মুচকি আসে, জি ইয়া রাসূলুল্লাহ, জি। তখন আস্তে করে মদিনাওয়ালা বলতেছে, তালহা সত্যি কি আমাকে অনেক ভালোবাসিস? তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট মানুষ তো কি উত্তর দিবে বুঝতেছে না, কি উত্তর দিবে বুঝতেছে না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সত্যি সত্যি ভালোবাসি। তখন আমার নবী বলতেছেন, তাহলে এক কাজ করো। সাহাবায়ে কেরামদের সামনে বলতেছে, তাহলে একটা কাজ করো, যাও তোমার বাবার গর্দানটা উড়িয়ে দাও। ইহুদি ছিল তার বাবা, বলে যাও গর্দানটা উড়িয়ে দাও। তালহা বিন বারা হাদিসের মধ্যে বায়াকি শরীফে আসছে, এমন ভাবে স্পিডে দৌড় দিলেন, শেরে খোদা আলী দাঁড়িয়েছিলেন, তেনার তলোয়ারটা পাওয়ার সাথে তলোয়ারটা নিয়ে খাস করে টান দিয়ে তলোয়ারটা নিয়ে দৌড় দিছে। তখন আমার নবী সাহাবাদেরকে বলতেছে, আটকা, নয়তো ঠিকই সত্যি সত্যি তার বাবার গর্দান উড়াই দিবে। সুবহানাল্লাহ বলে। দেখতে দেখতে তালহা আমার নবীর প্রেমে এমন ভাবে সিক্ত হলেন, অসুস্থ হয়ে গেলেন। মাঝে মাঝে নবী 2 বেলা করে দেখতে যেতেন যে তালহাটা কেমন আছে, বারবার ঘরে যেতেন। এখন নবীজি যখন যেতেন, ইহুদি তো ছিলেন তেনার বাবা, এখন বাবা তো চিন্তা করছে কি করবে না করবে বুঝতেছে না। হঠাৎ করে এমন একটা মানজার দেখতে দেখতে কুদরতি ভাবে চলে আসলো, তালহা বিন বারার শেষ মুহূর্ত চলে আসলো। এখন আর সময় নেই, চলে যেতে হবে। নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছে। হয়তোবা নবীজিকে ভালোবাসতে বাসতে আল্লাহ চিন্তা করতেছে, এই মুমিনটা তো আমার দরকার, আমার বন্ধু বানাতে চাই। তখনই আল্লাহ কারিব ডাক দেন। এরকমই একবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম গিয়েছিলেন, আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কি চাও, কি চাই আজরাইল? তখন বলতেছেন, আল্লাহ বলেছেন আপনার জান কবজ করতে। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমি তো খলিল, খলিল হয়েও কি কেউ কি বন্ধু হয়ে বন্ধুর জান নেয়? তখন আল্লাহর কাছে এই আজরাইল আলাইহিস সালাম গিয়ে বলছেন, আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? ইব্রাহিম খলিলুল্লাহ তো আপনার খলিল, এটা বলছে। তখন আল্লাহ গিয়ে বলেন, যাও আমার খলিলকে বলো, বন্ধু হয়ে বন্ধুকে নিমন্ত্রণ পছন্দ হয় নাই, বন্ধুর সাথে দেখতে ইচ্ছা করে না, দেখা দিতে ইচ্ছা করে না। বলতে দেরি নাই, ইব্রাহিম খলিলুল্লাহ কথা শুনতে দেরি নাই, বলতেছে, তাহলে আমার মালিক ও খালিকের কাছে তাড়াতাড়ি নিয়ে যা আজরাইল, তাড়াতাড়ি নিয়ে যা। এরকম হয়তোবা তালহা বিন বারা যখন শেষ মুহূর্ত, তখন ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন দেখা করতে আসলেন। এখন নবীজির কোলের মধ্যে তালহা শুয়ে আছেন, চোখ দিয়ে পানি পড়ছে, আমার নবীর চোখ দিয়ে পানি পড়ছে, কান্না করছে। এক আশিক তার মাসুককে দেখে যখন কান্না করে, তখন এরকম হাল হয়ে যায়। যখন বেহাল হয়ে গেলেন, আমার নবী বলতেছেন, তালহা খুব কষ্ট হচ্ছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে কষ্ট হচ্ছিল, আপনার চেহারা মোবারক দেখার পর দুনিয়ার কষ্ট আর নেই। এখন মনের মধ্যে একটা শান্তি, আপনাকে দেখতে দেখতে যদি যেতে পারি, তাহলে আমার শান দিন রাত সব লাজবাব হয়ে যাবে। কথা যখন চলতেছে, আমার নবী বলেন, তার বাবার কাছে, তালহার বাবার কাছে বলে গেলেন, যখন তালহা শেষ বিদায় নিবে, তখন আমাকে ডাক দিও, আমি নিজে জানাজা দিব, আমি নিজে দাফন কাফনের ব্যবস্থা করব। চলে গেল। যখন তালহাকে জিজ্ঞেস করলো, তোমার শেষ ইচ্ছা কি? বলে, আমি ইন্তেকাল করার সাথে সাথে আমাকে দাফন করে দিও, দাফন করে দিও, দেরি করো না। এখন শেষ মুসলমানের শেষ ইচ্ছা রাখতে হয়।
এই ওয়াদাটা রাখতে হয়, ওসিয়তটা রাখতে হয়। কথা অনুযায়ী, ওসিয়ত অনুযায়ী যখন ইন্তেকাল করলো, তালহা চলে গেল আল্লাহর দরবারে, তখনই সাথে জানাজা দিয়ে দাফন হয়ে গেল। সকালবেলা যখন আমার কামলিওয়ালা নবী দেখতে আসলেন, বললেন তালহাকে বলেছিলাম না যখন ইন্তেকাল করবে আমাকে ডাক দিবি, কেন ডাকস নাই? তখন তার বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও কালমা পড়তে চাই, মুসলমান হতে চাই। আমি তালহার ওই প্রেম দেখেছি, বলতেছিল আমাকে যে মুসলমানের ওসিয়ত রাখতে হয়, ওসিয়ত রেখেছি। তালহা তাড়াতাড়ি দাফন দিতে বলেছে, যে দেরি করিস না, তাড়াতাড়ি দাফন করে দিও আমাকে, বেশিক্ষণ দুনিয়াতে রেখো না। বলে কেন করেছো? বলে ইন্তেকালের আগে তালহা আমাকে বলছিল আমার কামলিওয়ালা নবী আমাকে দেখতে আসবে, অনেক ইহুদি নাসারার ঘর পাড়ি দিয়ে আসবে, কোন কাফের যদি আমার নবীকে কষ্ট দেয়, আমি তালহা মরেও কষ্ট পাবো, মরেও শান্তি পাবো না। আমার নবী আসার আগেই আমাকে দাফন দিয়ে দিস, আমার বিশ্বাস কবরে যেতে দেরি হবে না, নবীকে দেখতে দেরি হবে না। আরে সেই সাহাবার ঈমান ছিল, উপরেও মুস্তাফা, নিচেও মুস্তাফা। ইধার भी तुम रहने दो राज खुल गया, बंदे भी तुम, रसूल भी तुम। তুমি মওলার বন্ধু, তুমি হাবিবে দো জাহান। যারা ওই দিন হয়তো বা তালহা বলতেছিল নবী না হয়ে এই দুনিয়ায়, না হয়েছে ফেরেশতা খোদা, হয়েছে নবী উম্মত আপনার, তারপরে শুকর হাজার বার সুবহানাল্লাহ। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? আওয়াজ দেন কে? রব্বে করিম এই দুনিয়াতে আমাদেরকে শেখার জন্য পাঠিয়েছেন, থাকার জন্য নয়। এজন্য কোরআন দিয়েছেন। প্রথম আয়াতে কারিমা রাসূল আরবির উপর নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো হাবিব পড়ুন সে প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাসূল আরবিকে শিখিয়েছেন। রাসূল আরবি মদিনা বালা সাহাবায়ে রাসূল, ওখান থেকে তাবিন, তবে তাবিন, আম্মে মুজতাহিদিন, সলফে সালিহিন, ওলি আল্লাহ, গাউস, কুতুব হয়ে মুমিন মুসলমান পর্যন্ত কোরআনটা সালামত সুরক্ষা রেখেছেন কে? ভাইরা আমার, বাবারা আমার, আমি প্রত্যেক দিন খেতাবাতের মধ্যে বলি আমরা শেষ মুহূর্তে আছি, হাতে 50-60 বছরও নাই। আলা হযরতের ক্যালকুলেশন অনুযায়ী হয়তোবা 100 বছর বাকি আছে। ফিতনার দ্বার প্রান্তে আমরা আছি। এই মুহূর্তে টাকা পয়সা গেলে চলে যাক, আত্মীয়তা চলে গেলে চলে যাক, রিশতা চলে গেলে চলে যাক, ঘর বাড়ি চলে গেলে চলে যাক, রক্ত দিয়ে গোসল করে হলো ঈমান ইসলামকে হেফাজত করতে হবে। আওয়াজ দেন ঠিক না? আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করেছি। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান যেই মুসলমান বাছুরাচিতে নবদুলহানকে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হুকুমে নিচে নবদুলহানকে বধুকে বাছুরাচিতে ছেড়ে নবুর হুকুমে যুদ্ধে গিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজত করেছে। আমরা তো সেই মুসলমান। কি হয়েছে মুসলমান? কি জিনিস আপনাকে আল্লাহ রাসূল থেকে দূরে ঠেলে দিচ্ছে? যে জিনিস ঠেলে দিচ্ছে তাকে তালাক দেন, বাইন তালাক দেন, নয়তোবা এই ইসলামকে রক্ষা করতে পারবেন না। এখন যদি আপনাদেরকে বলি এত হাজার হাজার মানুষ হয়ে গেছেন, শত শত আশিক রাসূল, চলেন আগামীকালকে মাহদী আলাইহিস সালামের হুকুম এসেছে দাজ্জালের বিরুদ্ধে ফাইট করতে হবে। কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে, সময় কম, চলেন। সর্বপ্রথম আপনার পরিবার আটকাবে। आवाज देना हक कुमरुन हक कत एक तीता। मेरे दादा हजरत आबिद शर्मादानी उन्होंने भी कह गया कि तीता है लेकिन कहना है जरूर, ठीक है ना। हक कत एक तीता होते पारे, এটাই সত্য। আপনার পরিবার আটকাবে, স্ত্রী সন্তান আটকাবে, মা বাবা আটকাবে আপনাকে। তোমরা শহীদ হয়ে গেলে আমাদের কি হবে? অথচ ইতিহাস এটা নয়। মা বোনেরা আগে শুনে রাখুন, ঘরে গিয়ে তেনাদেরকে বলবেন আমার দয়াল নবী যখন ইসলাম প্রচার করছিলেন তখন সর্বপ্রথম একজন খাতুন নবীজির সামনে এসে বলেছেন, যখন কাফেররা কষ্ট দিচ্ছিল, আমার নবীকে আঘাতপ্রাপ্ত করছেন, বেজ্জতি করার চেষ্টা করছেন, সুম্মা মাআযাল্লাহ, তখন একজন খাতুন এই 7 আসমানের উপরে 7 জমিনের নিচে এই জমিনের মধ্যে একজন খাতুন বলছে আমার নবীর বিরুদ্ধে কথা বলার আগে, আঘাত দেওয়ার আগে আমি খাতুতুল কুবরাকে আঘাত দিতে হবে আগে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলে। তো মা বোনদের ভূমিকা আছে কি নাই? আচ্ছা, শিখান না তো, খালি তো রান্না বান্নায় ঘোরা ফেরে এটাই শিখাতে হবে, বুঝাতে হবে। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল। আয়াতে কারিমা নিয়েছি, আমার রব্বে করিম বলেন
ইন্না আ'তাইনাকাল কাউসার। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীর করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার বামানা আল খায়র কুল্লাহু। তিনি বলছেন আমার আল্লাহ নবীজিকে আল কাউসারের মালিক বানিয়েছেন। আল কাউসার से मुराद है कि अल्लाह ने खुद मुस्तफा को सब कुछ अता कर दिया। सुभान अल्लाह। আমার নবীকে আমার আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছেন। অনেকে আমরা আল কাউসার থেকে মিনিং মনে করি হাউজে কাউসার, কিন্তু এটার মিনিং আরো ডিপলি জানেন ওলামায়ে কেরামরা আছেন, ওনারা বলতে পারবেন, আপনারা অনেকে বুঝতে পারবেন। আমি জন্য शान रिसालत महब सल्लल्लाहु अलैहि वसल्लम থেকে এই আয়াতে কারিমার উপরে চন্দ कुछ अशआर पढ़ूंगा, कुछ कहने की सादत हासिल करूंगा, কিছু বলার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। মনে রাখবেন, আপনি যে দলটা সাপোর্ট করেন সেই দলের সরকার কিংবা প্রেসিডেন্ট তেনার যত শান বাড়বে, আপনি কর্মী হিসাবে আপনার শানও বাড়বে। আওয়াজ দেন না কেন মুসলমান? কথা বোঝা যাচ্ছে? আমি একটু সহজ করে বুঝাবো, কঠিন করবো না। তেমনি ভাবে উম্মত আপনি দয়াল নবীর নামে পরিচিত। আওয়াজ দেন। উম্মত হলো নবীজির নামে পরিচিত। আল্লাহ তো দেখেনি নেই, এই আল্লাহর জমিনে, সাত আসমান সাত জমিনের মধ্যে এই দুনিয়াতে কেউ কি আল্লাহকে দেখেছে? আওয়াজ দেন, দেখেছে? আদম সাফিউল্লাহ থেকে আজ পর্যন্ত কেউ কি দেখেছে? একজন ছাড়া, ঠিক কিনা? আদনা কাবা কাউসার একজন দেখেছেন, তিনি তো আপনার আমার নবী। সুবহানাল্লাহ। নবীর শান যত বুঝবেন তত আপনার ঈমান তাজা হবে, আপনি উম্মত হিসাবে নবীজির সাথে প্রেম হবে। দুনিয়ার মানুষ যাদেরকে ভালোবাসেন তাদেরকে পয়সা দিয়ে ভালোবাসতে হয়, গিফট দিয়ে, তোহফা দিয়ে ভালোবাসতে হয়, কিন্তু যাকে আমার খুদ আল্লাহ ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন, যাকে খুদ আল্লাহ ভালোবাসেন তেনাকে আমাদেরকে ভালোবাসার সুযোগ করে দিয়েছেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো হাবিব বলে দিন যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। যুবক যদি রাতের বেলায় এসএমএস আসে আই লাভ ইউ, ঘুম তো শেষ। আওয়াজ দেন। যুবকরা কই? তোমরা আছো নি এখানে? কই যুবকগুলি? কেউ আমার যুবকগুলি কই? একটু হাতটা তোলো তো দেখি। যারা বিবাহ করেন একটু হাতটা তুলেন, যারা বিয়ে করছেন তারা না, যুবকগুলি হাত তুলে। যুবকগুলি যারা মাশাআল্লাহ যুবক আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, যুবকদের উদ্দেশ্যে সবাই কনসেন্ট্রেট। যদি কেউ কোনো ভাবে রাতের বেলা যদি আই লাভ ইউ লেখে পাঠায়, ঘুম থাকবে? যদি বলে ইউ আর লুকিং হ্যান্ডসাম, দেখতে অনেক সুন্দর আপনি, বলবে বন্ধুটাকে কালা চান, কে ডাকলো আজকে সুন্দর চান, ওই বেচারারে আয়নার সামনে থেকে কেউ সরাইতে পারবে না। আয়নার সামনে যারা সারা রাত যারা দেখবে, জীবনে তো কেউ এত সুন্দর বলে নেই, ঠিক কিনা? রাতের ঘুম হারাম। কিন্তু আপনি ভুলে গিয়েছেন 1450 বছর আগে যিনি সব সুন্দরের মালিক, আল্লাহু জামিল হুব্বুল জামাল, যিনি সমস্ত সুন্দরের মালিক, সে রব্বি কারীম বলতেছে ও হাবিব বলেন যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, অফার করছেন, অফার প্রপোজ করছেন আপনাকে। ফাত্তাবিউনি, নবী গো আপনাকে অনুসরণ করতে হবে, আপনাকে অনুকরণ করতে হবে। আপনার 63 বছরের জিন্দেগি ফলো করে আপনি নবীর শানে ফানা হতে হবে, ভালোবেসে আপনার জানে যে ফানা হতে পারবে ইউহিব্বুকুমুল্লাহ, সে বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে? আমি আল্লাহ হয়ে, প্রভু হয়ে, খালিক ও মালিক হয়ে তাকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আওয়াজ দেন, ঘোষণা কার? আল্লাহ বলতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার আল খায়র কুল্লাহু, ওগো নবী আমি আপনাকে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, সমস্ত ভালো কিছু, যা কিছু ভালো আছে। এখন আপনি যদি বলেন এলেম ভালো না মূর্খতা ভালো, জ্ঞান ভালো না মূর্খতা ভালো, যদি বলেন হুজুর জ্ঞান ভালো, ইলম ভালো, তাহলে সমস্ত ইলমের মালিকও বানিয়ে দিয়েছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ বলতেছেন আমি যাকে ভালোবাসি, যা আমি জানি সব জানিয়ে দেই। সুবহানাল্লাহ বলে না? এখানে কি একজনই আশিক রাসূল বসা? আমার নবীর উম্মত আশিক এখানে নাই? নাই নাই? আছে আছে আছে। আমি তো জানি চট্টগ্রামের মাটি আশিক রাসূলদের ঘাঁটি, ঠিক না?
আওয়াজ থাকতে হবে, গুলন থাকতে হবে, আসমান জমিন সাক্ষী হবে, পাতা থেকে পিপিলিকা পর্যন্ত সবাই যাতে হাসরের ময়দানে সাক্ষী দেয়। এক হাদিসের মধ্যে এরকম এসেছে, আল্লামা জামি আলাইহির রাহমাত তিনি বর্ণনা করছেন, হাসরের ময়দানে আল্লাহ যখন কোন গুনাহগার বান্দাকে ফয়সালা জানিয়ে দিবে, যাও নিক্ষেপ করো ফি নারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে যখন টেনে হেসে ফেরেশতারা নিয়ে যাবে গুনার কারণে, গুনার কারণে। আমার কথা বলছি, আপনারা মাশাআল্লাহ ভালো আছেন। আমার মতো নালায়েক গুনাহগারকে যখন টেনে হেসে নিয়ে যাবে, তখন চোখের পানি ছেড়ে কাঁদবো। মা বাবা আত্মীয়স্বজন দিন কেউ কাজে আসবে না। হাদিসে এসেছে, ইমাম জামি বলতেছেন, আল্লামা জামি, যদি আদম আলাইহিস সালাম আদি পিতা, তিনি ডাক দিয়ে আমার নবীকে বলবেন, ওগো হাবিব, ওগো নবী, কামলিওয়ালা নবী, আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কিছু একটা করেন। দৌড়ায় গিয়ে আমার নবী বলবে, থামো, কি জন্য নিয়ে যাচ্ছ? বলে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হিসাব নিকাশ হয়ে গেছে, আমলনামা কম পেয়ে গিয়েছে। আমার নবী বলবে, আবার তোলো, আবার তোলো। যখন তোলা হবে দেখা যাবে যে হ্যাঁ আমলনামা কম। হাদিসের মধ্যে আসতেছে, হাযা হাদিসুন সেই গভীর খেয়াল, যখন আমলনামা কম দেখবে আমার নবী পকেট থেকে বের করে একটা কি জানি রেখে দিবে, সাথে সাথে আমলনামাটা ভারী হয়ে যাবে। যখন ফেরেশতা বলতেছে, আল্লাহ কি করব? আল্লাহ বলেন, হ্যাঁ সারা দুনিয়া চাহতা है रज़ाई रागी और खुद खुदा चाहता है रज़ाए मोहम्मद। আরে মুস্তাফা যেটা চায় আমি আল্লাহ সেটা চাই। কি চাইতেছে বল? তখন হাবিবে তো জাহান বলবে, আল্লাহ আনা রাহমাতুল লিল আলামিন ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আপনি তো রাব্বুল আলামিন। ওয়াদা ছিল মেরাজে দুইজন মিলে উম্মতকে পার করব, আজকে বকশিশ করেন। তখন উম্মত বলবে, আমার তো কোনো আমলনামা নাই, কিভাবে হবে, কিভাবে হবে? নবীজি মুচকি হাসিতে বলবে, একবার যে দুরূদ শরীফ পড়েছিলি, আমি নবীর নামে রিসালাতের ধ্বনি দিয়েছিলি, সুবহানাল্লাহ বলেছিলি, ইয়া রাসূলুল্লাহ বলেছিলি, আজকে ওই আমল তোর কাজে এসে গেছে, যা যা দেরি করিস না, তুই জান্নাতে চলে যা। তো সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি নেই? আওয়াজ দেন, আওয়াজ দেন, দরকার আছে কি নাই? হাজার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করুক, আমি একজন আশিকের ছিল দোয়া চাই বাস। মালিক আমার খেদমতে যদি, আমি গোলামের যদি তোমার দয়াল নবীর ইয়াদ না, গোলামের কোনো খেদমত যদি পছন্দ হয়, কোনো খেদমত, বাস ওই একটা খেদমতের জন্য একজন আশিকের ছিল দোয়া চাই। কোনো খাস বান্দারও না, একজন আশিকের রাসূল। কারণ আশিকের রাসূল সর্বপ্রথম আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই মারিফত সবাই বুঝে না। ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করুন। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, এগুলো বোঝার চেষ্টা করতে হবে। আপনি বুঝতেছেন না। মাশাআল্লাহ, আজকে তো আলহামদুলিল্লাহ আমাদের কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশমি মাদ্রাজুল আলী এবং বয়োজ্যেষ্ঠ উলামায়ে কেরাম স্টেজে আজকে উঠবেন। এটা আপনাদের জন্য নেয়ামত, এই এলাকার জন্য নেয়ামত। বেশিরভাগ মাহফিলের মধ্যে আমরা ইয়ংরাই খেতাবাত করি, বয়োজ্যেষ্ঠ উলামায়ে কেরাম দেখি না। আমাকে বলে অনেকে, হুজুর বললেন না। আমি বললাম, হক কথা বলতেই হবে, এটাই সত্য। আমরা এখনো পড়াশোনা করছি, আমরা এখন স্টাডিতে আছি, আমাদের কথা বসা শোনার জন্য এরকম হাজার মানুষ জামায়াত। আমাদের ভুলে ভরা জিন্দেগি আপনাদেরকে কি শিখাবো? সবসময় মাথায় রাখবেন, একজনকে ক্রিটিসাইজ করছেন, ছোট করছেন, এক আঙ্গুল যাকে দিচ্ছেন তাকে দোষী বানাচ্ছেন, কিন্তু চারটা আঙ্গুল নিজের দিকে। আওয়াজ দেন, ঠিক না? আমার আল্লাহ বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আল কাউসারের মালিক বানিয়েছি ওগো হাবিব। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই শান আমি বাড়িয়ে দিয়েছি। 1450 বছর আগে ডিক্লেয়ার হয়েছে, বাড়তে বাড়তে আজকে পর্যন্ত কতটুকু বেড়েছে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে। বাড়তে বাড়তে কিয়ামতের ময়দান পর্যন্ত কে আছে আমার নবীর শান কমাবে? যেখানে খুদ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে, কে আছে আমার নবীর শান কমাবে? আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল। ওলামায়ে কেরামরা বসা, আল কাউসারের আগে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। সুবহানাল্লাহ। এখন কালিল কি হুজুর এটা খায় না মাথায় দেয়? কালিল যে বিষয়টা, এটা কি খায় না মাথায় দেয়? বিষয়টা কি? আল্লাহ কোরআনে পাকে বলতেছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, যা কিছু আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত বানিয়েছি সবই হলো কালিল। সুবহানাল্লাহ।
সব কি? আওয়াজ দেন কি? কালিল। সব বলেন সব কি? একদম পিছনের পর্যন্ত বলেন সব কি? কালিল। যা কিছু দেখছেন দুই কাঁধের ফেরেশতা। এখানে এখন মানুষ যত আছে বলেন তো দুই কাঁধে ফেরেশতা আছে কি নাই? এখন দুই কাঁধের ফেরেশতা গুনলে আমরা গুনতে পারবো কয়জন আছে? সময় লাগবে, ঠিক কিনা? দাঁড় করি একজন একজন করে গুনতে হবে। যদি বলেন হুজুর কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ, এর থেকেও বেশি। শুধু পিপি লেখা নয়, আপনি যদি আপনার ঘরে যান আসবাবপত্র কয়টা আপনি কি জানেন? আওয়াজ দেন, জানেন? খাতা, কম্বল, বালিশ, প্লেট, বাসন, কয়টা চামচ আছে ঘরের মধ্যে বলতে পারবেন? আওয়াজ দেন, বলতে পারবেন? বলতে পারেন হুজুর কালিলের জ্ঞান কি এর থেকে বেশি? হ্যাঁ, এর থেকেও বেশি। আজকে শুধু খিল্লাপাড়ার চত্বর নয়, হাটাজারি নয়, চট্টগ্রামের নয়, যতগুলি মানুষ আছে এই অত্র এলাকার মধ্যে, মানুষ যত আছে, যত ইনসান আছে, নাবাতাত আছে, সাজারাত আছে, হাইওয়ানাত আছে, যত জিন্নাত আছে, যত গণনা করবেন, যদি বলেন হুজুর আই কান্ট ডু দিস, আমি জানতে পারবো না, এটা কখনোই করতে পারবো না, কতজন এখানে আছে, কি আছে, আমরা এলাকারটাই জানি না। কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ, এর থেকেও বেশি। শুধু এই এলাকা নয়, এই চট্টগ্রাম নয়, এই বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, এই পৃথিবী নয়, এই কুল কায়নাত নয়, একটা হোল ইউনিভার্স নয়, হোল ইউনিভার্সের মানে মিল্কি ওয়ে থাকে, মিল্কি ওয়ের উপরে আরো বেশি থাকে। এমনও সায়েন্টিস্টরা, গবেষকরা বলেন একটা স্টার তারকারাজি আবিষ্কার হয়েছে, রেড হাইপার জায়ান্ট নামে একটা তারকারাজি আবিষ্কার হয়েছে। একটা স্টার, আমরা যে লক্ষ লক্ষ কোটি কোটি স্টার আসমানের মধ্যে দেখি, এরকম একটা তারকারাজি আবিষ্কার করেছে। বলতেছে এটা প্রদক্ষিণ করতে এটা কতটুকু সাইজ, পৃথিবী থেকে কতটুকু বড়, পৃথিবী থেকে আসা যাওয়া করতে কতদিন লাগতে পারে। যখন গণনা করলো বলতেছে একটা রকেটকে তার গতি থেকে 1000 গুণ বাড়িয়ে, তার গতি থেকে 1000 গুণ বাড়িয়ে যদি স্পিড করি, তাহলে ওই স্টার পর্যন্ত, ওই রেড হাইপার জায়ান্ট পর্যন্ত, ওই নক্ষত্র পর্যন্ত পৌঁছাইতে 2000 কোটি বছর লাগবে। সুবহানাল্লাহ। একটা স্টার, একটা তারকা। আল্লাহ বলতেছেন না না, শুধু এরকম একটা তারকা নয়, লক্ষ লক্ষ যা দেখছো, যা অগণিত আছে, যা দেখো নাই, যা কিছু আছে, 7 আসমান 7 জমিন, এক আসমান থেকে আরেক আসমান 700 বছর রাস্তা, ভারী 500 বছর রাস্তা, গ্যাপ 700 বছর রাস্তা, এভাবে এক আসমান থেকে আরেক আসমান। এই এক একটা দিন গণনা করেছেন তাফসীর গণনা, যে হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছর, ওই 50,000 আর হাসরের একদিন সহ 500 বছর গণনা করেন, কোটি কোটি বিলিয়নকে বিলিয়ন বছর, ট্রিলিয়ন বছর, এক আসমান থেকে আরেক আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে হাজার হাজার বছর পাড়ি দেন। রব্বে কারীম বলতেছে যা কিছু সিদরাতুল মুনতাহা থেকে কিয়ামতের আগ পর্যন্ত সৃষ্টি করেছি, কুল মাতাউদ দুনিয়া কালিল, এই কালিল জ্ঞান আমি আবিষ্কার করেছি। কিন্তু ওগো হাবিব, তোমরা তো এখনো কালিল পৌঁছাইতে পারো নাই। বলতেছে আমার মালিক, কিন্তু হাবিব আমি আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই। বলতে পারেন হ্যাঁ হুজুর কালিলের জ্ঞান কি এর থেকে বেশি? হ্যাঁ, যা শুনছেন, যা শুনবেন, যা কখনো শুনেন নাই ওটা হলো কালিল। কিন্তু আমার নবীকে আল্লাহ কালিল দেন নাই, কাসির দেন নাই, আকসার দেন নাই, কাউসার দেন নাই। ইন্নাও তাইনা কাল কাউসার, আমার নবীকে আল্লাহ আল কাউসার দান করেছে। যারা আমার নবীকে ভালোবেসেছে তারা সিদ্দিক আকবর ফারুক আজম হয়েছে, তারা ওসমানে গনি শের খুদা হায়দারে কাররার হয়েছে। আর যারা ভালোবাসে নাই তারা আবু তাহের আবু লাহাব হয়েছে। এখন বুঝতে পারলাম ওগো হাবিব, আপনাকে যদি ভালোবাসি, ওয়াল্লামাকা মালাম তাকুন তাআলাম, হিজাবাত উঠে যাবে, পর্দা ভরে যাবে, আসসালাতু মিরাজুল মুমিনিন, সেজদা যেতে দেরি হবে না, পর্দা সরে যাবে, নামাজ মেরাজ হয়ে যাবে। কষ্ট হচ্ছে মনে হয়, আপনাদের কষ্ট হচ্ছে। আমরা সুন্নিরা তো একটু হালে চলে যাবে, কিছু মনে করবেন। আমি ঠান্ডাভাবে কথা বলতে চাই। মাঝে মাঝে বলে হুজুর এত চিৎকার দিচ্ছেন কেন? বললাম চিৎকার না রে বাবা, এটা ইশক মোহাব্বত। মিলতে বিরোধে তে বিছড়ে বিরোধে, রোদে দূর দে রাহা। যারা দেখেছে তারাও কাঁদে, যারা দেখে নাই তারাও কাঁদে। আওয়াজ দেন। जी कर दे तेनो सामने बिठा गे,
দর্দে পুরানে ছেড়া। সুবহানাল্লাহ। মন চাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে সামনে বসিয়ে ভিতরের অতীতের সমস্ত কষ্টগুলি বলতে থাকি। হায় 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 হায়, আল্লাহু আকবার। শেখ জামলিওয়ালা নবীর প্রেম, এটাই সত্য। আমার আল্লাহ রাসূলের প্রেম ছাড়া বাকি সব মিথ্যা, ধোঁকাবাজ। আল্লাহ বলেন কোথায় যাস, কার কাছে যাস, সব ফ্রড। তোকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বসে আছে। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি আছি তোর জন্য, ঠিক না? আমার আল্লাহ রাসূলের মুহাব্বত ছাড়া সব ধোঁকাবাজ। আমি যখন আমার নিজের হাতে আমার আব্বা হুজুর শাইখে তরিকত আমার পীর মুর্শিদের লাশটা যখন কবরে রেখেছি, ওদিন বুঝা হয়ে গেছে এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপন হাসপাতাল। সুবহানাল্লাহ। ওদিন বুঝে গেছি স্বার্থপরের দুনিয়ায় স্বার্থপরই সবাই থাকবে। অল্প খুশিতে অল্প দুঃখে আপনাকে মনে রাখবে, ঠিক না? বেশি কিছু চাইবে না। সামনে আপনার প্রশংসা করবে, পিছনে গেলে বলবে দেখছি না সিপাই গিয়ে বিড়িটা নেই, ঠিক কিনা? অ্যাপ্রিশিয়েট করবেন। দেখেন আমার নবীর আদর্শের উপরে কিছু কথা না বললেই নয়। এক ছোট্ট শিশুর কথা মনে পড়ল। হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট শিশু আমার নবীর প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যেদিকে সেও দৌড় দেয়। 14-15 বছরে, কেউ কেউ বলেন 18 বছরের যুবক, কেউ কেউ বলেন 14-15 বছরের ছোট বাচ্চা, 10-12 বছরের ছোট বাচ্চা। হাদিসের রিওয়ায়াত এসেছে, বায়াকি শরীফে হাদিস, খুব খেয়াল। নবী যেদিকে সেও সেদিকে যায়, এত ভালোবাসে। নবীজি মাঝে মাঝে সাহাবাদের সাথে বলে, দেখেছো আমার তালহা আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। নবীজির এই কথা শুনে সাহাবারা বলছে, ইয়া রাসূল আপনি বারবার বলেন তালহা কি আসলে আপনাকে তো ভালোবাসে? আসলে অনেক ভালোবাসে। বলে পরীক্ষা করে দেখো, পরীক্ষা দেখতে চাও তাকে পরীক্ষা নিব। বলে ইয়া রাসূলুল্লাহ যদি একটু দয়া করেন। ঠিক আছে। তালহা বিন বারা সব সময় আসে, নবীজির জুতা মোবারক যখনই দেখে নালায় মোবারক নশাদাতে বুকের মধ্যে। এটাই তার আমল। ছোট মানুষ কিছু বুঝে না। একটা ছোট মানুষকে কি বার কাজ করাতে পারবেন? আপনি তাকে বলতে পারেন যাও অমুককে ডাক দিয়ে নিয়ে আসো, ঠিক না? ওখান থেকে একটু পানি নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। এর থেকে ছোট মানুষ আর কি বুঝবে? কিন্তু তালহা বিন বারা আমার নবীকে একদিন এসে হঠাৎ করে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ কোনো একটা কাজ দেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন না, তাসাব্বুর করুন, খেয়ালে হারিয়ে যান। এই দুনিয়াতে নয়, 1450 বছর আগে হারিয়ে যান। মনে করেন আমরা এখানে এক একজন তালহা বিন বারা বসে আছি। সুবহানাল্লাহ। হারিয়ে যান, নিজেকে ওই জায়গায় ধরে রাখেন। যখন জড়িয়ে ধরেছে আমার নবীকে, নবীজির সাথে এরকম করছে, ইয়া রাসূলুল্লাহ একটা কিছু হুকুম দেন, একটা কিছু করবো। আমার নবী সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে হাসে, মুচকি আসে। দেখছো, বুঝাচ্ছে যে দেখছো কত ভালোবাসে আমাকে। সাহাবারা মুচকি মুচকি আসে, জি ইয়া রাসূলুল্লাহ জি। তখন আস্তে করে মদিনাওয়ালা বলতেছে, তালহা সত্যি কি আমাকে অনেক ভালোবাসিস? তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট মানুষ তো কি উত্তর দিবে বুঝতেছে না, কি উত্তর দিবে বুঝতেছে না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ সত্যি সত্যি ভালোবাসি। তখন আমার নবী বলতেছেন, তাহলে এক কাজ কর। সাহাবায়ে কেরামদের সামনে বলতেছে, তাহলে একটা কাজ করো, যাও তোমার বাবার গর্দানটা উড়িয়ে দাও। ইহুদি ছিল তার বাবা, বলে যাও গর্দানটা উড়িয়ে দাও। তালহা বিন বারা হাদিসের মধ্যে বায়াকি শরীফে আসছে, এমন ভাবে স্পিডে দৌড় দিলেন, শেরখোদা আলী দাঁড়িয়েছিলেন, তেনার তলোয়ারটা পাওয়ার সাথে তলোয়ারটা নিয়ে খাস করে টান দিয়ে তলোয়ারটা নিয়ে দৌড় দিছে। তখন আমার নবী সাহাবাদেরকে বলতেছে, আটকা, নয়তো ঠিকই সত্যি সত্যি তার বাবার গর্দান উড়াই দিবে। সুবহানাল্লাহ বলে। দেখতে দেখতে তালহা আমার নবীর প্রেমে এমন ভাবে সিক্ত হলেন, অসুস্থ হয়ে গেলেন। মাঝে মাঝে নবী 2 বেলা করে দেখতে যেতেন যে তালহাটা কেমন আছে, বারবার ঘরে যেতেন। এখন নবীজি যখন যেতেন, ইহুদি তো ছিলেন তেনার বাবা, এখন বাবা তো চিন্তা করছে কি করবে না করবে বুঝতেছে না। হঠাৎ করে এমন একটা মানজার দেখতে দেখতে কুদরতি ভাবে চলে আসলো, তালহা বিন বারার শেষ মুহূর্ত চলে আসলো। এখন আর সময় নেই, চলে যেতে হবে। নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছে। হয়তোবা নবীজিকে ভালোবাসতে বাসতে আল্লাহ
চিন্তা করতেছে এই মুমিনটা তো আমার দরকার, আমার বন্ধু বানাতে চাই। তখনই আল্লাহ করিব ডাক দেন। এরকমই একবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম গিয়েছিলেন, আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে কি চাও, কি চাই আজরাইল? তখন বলতেছেন আল্লাহ বলেছেন আপনার জান কবজ করতে। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আমি তো খলিল, খলিল হয়েও কি কেউ কি বন্ধু হয়ে বন্ধুর জান নেয়? তখন আল্লাহর কাছে এই আজরাইল আলাইহিস সালাম গিয়ে বলছেন আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? ইব্রাহিম খলিলুল্লাহ তো আপনার খলিল এটা বলছে। তখন আল্লাহ গিয়ে বলেন যাও আমার খলিলকে বলো বন্ধু হয়ে বন্ধুকে নিমন্ত্রণ পছন্দ হয় নাই, বন্ধুর সাথে দেখতে ইচ্ছা করে না, দেখা দিতে ইচ্ছা করে না, বলতে দেরি নাই। আর ইব্রাহিম খলিলুল্লাহ কথা শুনতে দেরি নাই, বলতেছে তাহলে আমার মালিক ও খালিকের কাছে তাড়াতাড়ি নিয়ে যা আজরাইল, তাড়াতাড়ি নিয়ে যা। এরকম হয়তোবা তালহা বিন বারা যখন শেষ মুহূর্ত, তখন ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন দেখা করতে আসলেন। এখন নবীজির কোলের মধ্যে তালহা শুয়ে আছেন, চোখ দিয়ে পানি পড়ছে, আমার নবীর চোখ দিয়ে পানি পড়ছে, কান্না করছে। এক আশিক তার মাসুককে দেখে যখন কান্না করে তখন এরকম হাল হয়ে যায়। যখন বেহাল হয়ে গেলেন আমার নবী বলতেছেন তালহা খুব কষ্ট হচ্ছে। বলি ইয়া রাসূলুল্লাহ একটু আগে কষ্ট হচ্ছিল, আপনার চেহারা মোবারক দেখার পর দুনিয়ার কষ্ট আর নেই। এখন মনের মধ্যে একটা শান্তি, আপনাকে দেখতে দেখতে যদি যেতে পারি তাহলে আমার শান দিন রাত সব লাজবাব হয়ে যাবে। কথা যখন চলতেছে আমার নবী বলেন তার বাবার কাছে, তালহার বাবার কাছে বলে গেলেন যখন তালহা শেষ বিদায় নিবে তখন আমাকে ডাক দিও, আমি নিজে জানাজা দিব, আমি নিজে দাফন কাফনের ব্যবস্থা করব। চলে গেল। যখন তালহাকে জিজ্ঞেস করলো তোমার শেষ ইচ্ছা কি? বলে আমি ইন্তেকাল করার সাথে সাথে আমাকে দাফন করে দিও, দাফন করে দিও, দেরি করো না। এখন শেষ মুসলমানের শেষ ইচ্ছা রাখতে হয়, এই ওয়াদাটা রাখতে হয়, ওসিয়তটা রাখতে হয়। কথা অনুযায়ী ওসিয়ত অনুযায়ী যখন ইন্তেকাল করলো তালহা চলে গেল আল্লাহর দরবারে, তখনই সাথে জানাজা দিয়ে দাফন হয়ে গেল। সকালবেলা যখন আমার কামলিওয়ালা নবী দেখতে আসলেন বললেন তালহাকে বলেছিলাম না যখন ইন্তেকাল করবে আমাকে ডাক দিবি, কেন ডাকস নাই? তখন তার বাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমিও কালমা পড়তে চাই, মুসলমান হতে চাই। আমি তালহার ওই প্রেম দেখেছি, বলতেছিল আমাকে যে মুসলমানের ওসিয়ত রাখতে হয়, ওসিয়ত শিখেছি। তালহা তাড়াতাড়ি দাফন দিতে বলেছে যে দেরি করিস না, তাড়াতাড়ি দাফন করে দিও আমাকে, বেশিক্ষণ দুনিয়াতে রেখো না। বলে কেন করেছো? বলে ইন্তেকালের আগে তালহা আমাকে বলছিল আমার কামলিওয়ালা নবী আমাকে দেখতে আসবে, অনেক ইহুদি নাসারার ঘর পাড়ি দিয়ে আসবে, কোন কাফের যদি আমার নবীকে কষ্ট দেয় আমি তালহা মরেও কষ্ট পাবো, মরেও শান্তি পাবো না। আমার নবী আসার আগেই আমাকে দাফন দিয়ে দিস, আমার বিশ্বাস কবরে যেতে দেরি হবে না, নবীকে দেখতে দেরি হবে না। আরে সেই সাহাবার ঈমান ছিল, উপরেও মুস্তাফা নিচেও মুস্তাফা, ইধার भी तुम उधर भी तुम, रहने दो राज खुल गया, बंदे भी तुम रसूल भी तुम, তুমি মওলার বন্ধু, তুমি হাবিবে দো জাহান। যারা ওই দিন হয়তোবা তালহা বলতেছিল নবী না হয়ে দুনিয়ায় না হয়েছে ফেরেশতা খোদা, হয়েছে নবী উম্মত আপনার, তারপরে শুকর হাজার বার সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আরে নিদান কালে পড়বে সবাই নাফসি নাফসি, মোদের নবী কাঁদবেন মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি মোরা কেমনে বাঁচি। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দিয়ে সবাই একসাথে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি বাঁচতে চাই তোমার উম্মত হয়ে। দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাদ চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক না? বাপরে দেখছেন বাবা, এতক্ষণ 1.5 ঘন্টা চিল্লাইলাম আওয়াজ নাই। এখন যখন কালাম টান দিছি, চট্টগ্রামে আসলে একটা শুরু হয়। আমি প্রত্যেক সময় আসলে বলি চট্টগ্রামে আসলে
হুজুর ঘন্টা ধরে ওয়াজ করেন, যাই করেন একটু কালাম পড়েন, হুজুর যা করেন না করেন একটু বেলালি সুর দিয়ে, ঠিক না ঠিক না? আর কিছুদিন আগেও আসছি পরে আমি বলছি, প্রায় চট্টগ্রামে আসলে আমি এই ঘটনাটা সবসময় বলি। আগ্রাবাদে গিয়েছিলাম 7-8 বছর আগে। তখন ওখানে যখনই গেলাম, অনেকে শুনেছেন অনেকে শুনেন নাই, যখন গেলাম এক মুরব্বী বলো তো দোষ, যে জামানায় আছি নতুন বললেও দোষ, যদি কারো বলি নতুন নতুন এটাও সমস্যা। আবার যদি বলি মুরব্বী বসেন বসেন, এটা আমরা জামানাটাকে ফিতনাবাজ বানিয়ে ফেলেছি, ঠিক না? অথবা হাসির ছলে বলছি, কিন্তু কখনো উলামায়ে কেরামকে নিয়ে ছোট করা, ক্রিটিসাইজ করা যাবে। উলামায়ে কেরামরা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস, ঠিক না? ওয়ারিসকে বেয়াদবি করলে, ওয়ারিসের সাথে বেয়াদবি করলে আল্লাহ রাসূল কষ্ট পাবে, ঠিক না? এজন্য কখনো এগুলো কাটসাট করবেন না। যাহা বারহা আমি বলছিলাম, তো ওই বয়স্ক লোকটা চট্টগ্রামের আগ্রাবাদে, উনি হঠাৎ করে উঠে আমাকে আস্তে করে কাছে কাছে কানাকানি এসে বলতেছে, হুজুর ভোগ লাগি কি লাগি? তো ফার্স্ট টাইম শুনেছি তো 7-8 বছর আগে, বুঝি নেই। আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগি, অর্থ কি এটা? তো একজন উঠে বলছে, হুজুর হি ইজ হাংরি, ক্ষুধার্ত, ওনার ক্ষুধা লেগেছে। বললাম মুরব্বী মানুষ তো, তাড়াতাড়ি ডায়াবেটিস থাকতে পারে, তবরক নিয়ে আসো, এখানে স্টেজে নিয়ে নিলে ওটা সমস্যা, নিয়ে আসো। এখন উঠে আস্তে আস্তে বলছে, হুজুর না না হুজুর, ইমানের খোরাক পাইছি, রুহের খোরাক বাকি, ঠিক কিনা ঠিক কিনা? হুজুর ক্ষুধাটা লাগছে রুহে, ইমানের কথা তো পেলাম, কোরআন শোনার বয়ান শুনলাম, ইমানটা তাজা হয়েছে। হুজুর আজান ছাড়া তো, বেলালে সুর ছাড়া তো আল্লাহ মসজিদও রাখে না, তাহলে একটু বেলালে সুরটা দেন না। আমি বললাম কোনটা? বলে যে মাঝে মাঝে দেন যে হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, ঠিক না? আস্তে আস্তে বলেন, যারা ঘুমাইছে এরা উঠে যাবে, বলবো মনে হয় মাহফিল মাত্র শুরু হয়েছে। অনেকে তো শুতে গেছে, রেস্টে চলে গেছে খাবার দাবার, কারণ প্রায় 11:30 মতো। তারা যাতে ডিস্টার্ব না হয় আস্তে আস্তে বলবো, রাজি আছি কিনা? মানে জোরে জোরে বলবো, মানে হুজুর যারা ঘুমাইতে গেছে তারাও চলে আসো, জায়গা তো নাই, সমস্যা নাই হুজুর, তারাও তো আমাদের ভাই, তাদেরকে নিয়ে তুই জান্নাতে থাকতে চাই, ঠিক না? তাহলে একসাথে পড়া যাবে ইনশাআল্লাহ। আপনাদেরও কি রুহের ভোগ লাগি লাগছে? একটু পড়বো, একটু কোরআন শোনার আলোচনা কি আর একটু হবে? আওয়াজ আসে না হবে নাকি? এগুলো আবার পাম্পটি ভালো লাগছে তো ইনশাআল্লাহ? তাহলে তাফসীর শুনতে, কোরআনের বয়ান শুনতে, হাদিসের কথাগুলি শুনতে ভালো লাগে কি লাগে না? ওই পথে চলবো তো ইনশাআল্লাহ। আগামী কালকে থেকে কাজকে বলবো না নামাজ আছে, বা নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার নামাজ আছে, বলা যাবে ইনশাআল্লাহ? আওয়াজ দেয় না? কে কে যাবে? 2 হাত তুলে দেখি মাশাআল্লাহ। আল্লাহ যারা ওয়াদা করেছে ওয়াদার মধ্যে বরকত দান করেন, আমি বলেন। আসুন তাহলে সেই আকা আলাইহিস সালামের শেষ আমি একটু হাদিসে মুবারাকা তেলাওয়াত করে আমি শেষের দিকে চলে যাব। সময় যেহেতু টিকটিক করে শেষ হয়ে যাচ্ছে, আপনাদের খারাপ লাগলে শেষ করে দিন, চলবে ইনশাআল্লাহ? দেখেন আল্লামা ফখরুদ্দিন রাজি আলাইহির রহমান, তিনি শেষ একটা হাদিস বয়ান করছি। আমার দয়াল নবী যখন মক্কা থেকে মদিনায় কেউ আসতে পারবে না, মদিনা থেকে মক্কায় কেউ যেতে পারবে না, যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, ওই মুহূর্তে একজন সাহাবা মক্কা নগরীতে ধরা পড়েছিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, খুবাইব কি নাম? খুবাইব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তিনি ধরা পড়েছিলেন। খুব মর্মান্তিক ঘটনা। ছোটভাবে আমি শেষ করে আরেকটা হাদিসে গিয়ে আমি এন্ডিংয়ের দিকে আসতেছি, খুব গভীর কনসেন্ট্রেট। মুহাব্বতের রাসূল, ইশকে রাসূল কাকে বলে, ইশকে ইলাহি কাকে বলে? আল্লাহু আকবার। সাহাবায়ে রাসূলদের থেকে যে শিক্ষাটা পাবেন, এটা আর কারো থেকে ওই শিক্ষাটা পাবেন ওনাদের থেকে যে মুহাব্বত, ত্যাগ তিতিক্ষা, স্যাক্রিফাইস, যে মিনিংফুল বিষয়গুলি পাবেন, সেটা কোথাও পাবেন না। হযরত সুবাইব রাদিয়াল্লাহু তাআলা, সুবাইব আনকমন নাম। সুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন ধরা হলো, ফাঁসির কাষ্ঠিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, মক্কার কুরাইশ কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, বলতেছে, হে খুবাইব, তুমি এখানে ফাঁসির কাষ্ঠিতে ছুরিতে চড়তেছো, তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে, একটু পর মৃত্যু পরোয়ানা জারি করা হবে, ওদিক দিয়ে তোমার নবী সাহাবারা আরামে আছে। নাউজুবিল্লাহ।
মদিনা আরামে আছে, তোমার কোনো পরোয়া নেই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর ওই লফজে আমার জীবন যৌবন আমার মা বাপ সব কুরবান। ওই মুহূর্তে শুলির মধ্যে চড়া। আমরা তো এমন অবস্থা, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওলি আল্লাহ পীর ও মুর্শিদ শায়েখের তরিকতের যে ইতাআত করার কথা ছিল, তেনাদের ইতাআত আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত। শায়েখের তরিকতই বানাতে পারি নাই, শায়েখের তরিকতের আন্ডারে থাকতে পারি নাই, তেনার ভালো মন্দ সবকিছু অ্যাডাপ্ট করতে পারি নাই তিনি যেটা নিষেধ করেছে। কারণ তেনারা হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। এটা হাদিসে বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, কানা ইউসাল্লু মা'না হাজ্জুনা মা'না আমলুনা মা'না ওয়া আদখালতুমুন নার, এরকম হাদিস এসেছে। আল্লাহর ওলিরা হাসরের ময়দানে আল্লাহর কাছে লাখ করে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই যে আমাকে শায়েখ মানতো, আমি যেমনি বলেছি এমনি চলেছে, নামাজ পড়তে বলেছি নামাজ পড়েছে, কানা ইউসাল্লুনা মা'না হাজ্জুনা মা'না আমলুনা মা'না, যা করতে বলেছি, মাহফিল সাজাতে বলেছি, কোরআন সুন্নাহ মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছে। আল্লাহ ফাতকালতুমুন নার, আজকে গুনার কারণে জাহান্নামে দিয়ে দিচ্ছ। আমি শেখ, আমাকে তুমি ক্ষমা করে দিলা, আমি আলেম হিসাবে ওলি হিসাবে তুমি ক্ষমা করে দিলা। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তেনাদের অন্তরে কারো ভয় নেই। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তারা রূহ দিয়ে জিসম দিয়ে কেবল একজনকে ভয় করে, তিনি কে? আওয়াজ দেয় না, তিনি কে? তারা নেতা খেতা দুনিয়ার কাউকে ভয় করে চলে না। উলামায়ে কেরাম সুন্নি জামাতের আলেমরা কাউকে ভয় করে চলে না। সরকার কে আসলো কে গেল দেখার সময় নেই। আমরা আল্লাহ রাসূলকে ইমাম মেনেছি, তেনাদেরকে আমরা যখন ইমাম মেনে ফেলেছি আমাদের মালিক মেনে ফেলেছি, আর কাউকে গণার সময়। দরুদ উপরে মুড়ি খান, ঠিক কি? মুড়ি পড়ে গেলে টোগায় খান, কিন্তু দরুদ উপরে খান। আওয়াজ দেয় না কি? দুজন একসাথে বলতে পারবেন না, ঠিক কিনা বলেন না? কে আপনাকে কি বলছে দেখার সময় নাই। খাজা গরিবে নওয়াজ বলতো, আমি তো ইমামে হোসেনের প্রেমিক আসক্ত, কে কি করছে দেখার সময় নেই। প্রেমটা মানান। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওইদিন শুলির মধ্যে যখন পড়ে আছে, বলতেছে বদবখত নালায়েক, তুই এতটুকু চিনেছিস? হ্যাঁ মজলিস भी तेरा, महफिल भी तेरा, लेकिन टाइम है नारा रिसालत की धनी देने की। हाँ আমি শুলির মধ্যে চড়ে বলতেছি, আজকে মজলিস भी তোমার, महफिलও তোমার, আমাকে শুলিতে চড়াছো, কিন্তু এই তো সময় আমার নবীর শান বুলন্দ করার। তখন তিনি বলতেছে নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমি শুলিতে চড়তে চড়তে আমার নবীকে এতটা ভালোবাসি। আমরা শুলিতে বলবো, হ্যাঁ लब पर नाते पाक की नगमा, कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। ঠিক না? আমার নবীর সাথে সম্পর্ক কালকেও ছিল, আজকে আছে, সুবে কিয়ামতের পরও থাকবে। আওয়াজ কম হচ্ছে মানি না, আরো জোরে বলতে হবে, ঠিক কিনা বলে? নবীর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। নবীর হয়ে যান, সমস্ত মাখলুকাত সমস্ত কিছু সব আপনার তাবেদারির মধ্যে লেগে যাবে। যারা যারা নবীজি শানে। আচ্ছা ঠিক আছে, আজকে আপনাদের এখানে একটা কোশ্চেন করি, লাস্ট কোশ্চেন, তারপর শেষ হাদিসে চলে যাব। লাস্ট কোশ্চেন ফর ইউ, আপনার জন্য। বলেন আমার নবীর জামানার মধ্যে কে বাদশা ছিল? এরকম দুই একটা বাদশার নাম বলেন। আমার নবীর জামানায় বাদশা ছিল? আমার নবী তো দোজাহানের বাদশা নয়, তখনও রুল করছিল। বাদশা কে ছিল? উলামায়ে কেরাম অনেকে জানতে পারেন, তলবে ইলম যারা, তারা কেউ কেউ জানতে পারেন, কিন্তু এখানের মধ্যে আমুন নাস হয়তো কেউই বলতে পারবেন না। আপনাদেরকে যদি বলি কেসর ও কিসার নাম শুনেছেন, বলবেন হুজুর জীবনে শুনিও নেই। বাদশা কেসর ও কিসার আপনারা শুনেন নাই? কেসার ছিল, কিসার ছিল, হিজাম ছিল বাদশা। কিন্তু যদি এখানের মধ্যে ছোট্ট বাচ্চাকেও বলি আমার নবীর জামানার একজন মুয়াজ্জিনের নাম বলো তো, আওয়াজ দেয় না। বলেন তো একজন মুয়াজ্জিনের নাম, আওয়াজ দেয় না। কে? হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? এবার বুঝতে পেরেছেন নবীর জন্য যে করেছে সে দামি হয়ে গিয়েছে, নবীর খেলাফ যা গিয়েছে সে বদনাম হয়ে গিয়েছে। ঠিক না? ঠিক না? হাকিকাতে এটাই হলো ইসলাম। আমার নবী যখন হাত তুলেছেন, আল্লাহ আবু জাহেল কিংবা ওমর দুজনের মধ্যে একজনকে কবুল করো, পরের দিন সকালে হযরত ওমর এসেছে কালেমা পড়ার জন্য। সুবহানাল্লাহ। অনেকে তো শুনেছেন, কেউ কেউ গিয়ে হযরত ওমর কাছে বলতেছে, ইয়া ওমর 39 become Muslims,
ইউ নো দ্যাট? আপনি কি জানেন 39 জন মুসলমান হয়ে গিয়েছে? হযরত ওমর তলোয়ার বের করে বলে 40 নম্বর হতে দিব না, 40 নম্বর হতে দিব না। তলোয়ার লড়াচ্ছেন, আসমানের মধ্যে ভাবে বাতাসের মতো উড়াচ্ছেন, 40 নম্বর হতে দিব না। আমার আল্লাহ বলে শক্তি দিয়েছি, তাকাত দিয়েছি, ক্ষমতা দিয়েছি, যশ খেতে দিয়েছি, ইলম দিয়েছি, আমার নবীর বিরোধিতা করবি? যাস না, তুই 40 নম্বর। আরে এত আস্তে কেন? আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ বলেন না। 40 নম্বর হতে যাবি না, আর তুই যাস না, তুই 40 নম্বর। দৌড়ায় যাচ্ছে, উম্মে সুমাইয়ার কণ্ঠতে কোরআনের তেলাওয়াত কানের মধ্যে আসতেছে। अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी, मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा, सुन के कलामे पाक खुदा, दिल ये उमर का बोल उठा, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন, ওমর কি ইংলিশ ভাষায় কথা বলতেন? আওয়াজ দেন, আরে জোরে বলতে হবে, জোরে বলতে। মনোযোগ কোথায়? সবাই একসাথে বলেন, ওমর কি ইংলিশে কথা বলতেন? বাংলায়, ফার্সি, উর্দু, চাইনিজ, আরবিক, আরবি। আচ্ছা, কোরআন কি ফার্সি ভাষায় লেখা? উর্দু, বাংলা, ইংলিশ ট্রান্সলেট আছে, কিন্তু লেখা অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়, ঠিক কিনা? এখন ওমরও আরবি, সুমাইয়া ওনার বোন যেটা তেলাওয়াত করছেন উম্মে সুমাইয়া, তিনিও তো আরবিতেই পড়ছেন, কিন্তু এরকম মাদহোশ হলেন কেন? দরাসল কোরআনের আয়াত হেদায়েতের বাণী হয়ে কান হয়ে হৃদয় পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? হযরত ওমর মাদহোশ হয়ে গেলেন। কি পড়ছো? বলে কোরআন পড়ছি। বলে আমিও পড়তে চাই। ওযু লাগবে? ওযু নিয়ে আগে কোরআন পড়িয়েছেন আল্লাহ, এই জন্য আগে বুঝিয়েছেন, আগে ওযু কর, কোরআন পড়, তারপর নবীর কাছে যা, কালমা পড়, তাহলে নবীর সুপারিশ হাসরের ময়দানে পাবি। সেটাই এখন পর্যন্ত বহাল আছে বান্দা। আগে কাবা যাই, মক্কাতে যাই, উমরার নিয়ত করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ি, হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হজ করে, তারপর মদিনাতুল মুনাওয়ারায় নবীজির হাজিরা দেয় সুপারিশ করার জন্য। আমাকে বলছে একই তারিখে আমার নবী 12 রবিউল আউয়ালে এসেছে, একই তারিখে 12 রবিউল আউয়ালে পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন। হ্যাঁ, একই তারিখে এসেছে, তাহলে বলছো মিলাদুন নবী করছি কেন? আর আমার নবী যে চলে গিয়েছেন, শোক কেন করছো না? কেন গান মানাচ্ছ না? তবে শুনো, নবী এসেছেন আমাদের জন্য হেদায়েতের কারণে, নবী গিয়েছেন আমাদের জন্য শাফাআতের কারণে। আমার নবীর আসো রহমত, যাও রহমত, ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, মিলাদুন নবী। তুমি কি বুঝবা আদার ব্যাপারে? তুমি কি বুঝবা আমার নবীর শান? যারা বুঝেছে তারা তো গায় শুধু আমার নবীর গুণগান, ঠিক না? হযরত বেলাল যখন গেলেন, ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ান, হাদিসে এসেছে, ইমাম তাবরানী বর্ণনা করেছেন, ইমাম বাগাবী বর্ণনা করেছেন, তেনারা বলছেন যে হযরত ওমর যখন বলেন ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ব, আমার নবী নিজে বলতেছেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না? একবার উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আমার নবী নিজে আল্লাহর প্রতিধ্বনি বড় করছেন। প্রশ্ন জাগতে পারে, সবাই আল্লাহু আকবার বলেন, আর রিসালাত কই? যখন এই প্রশ্ন কেউ করেছে, আল্লামা জামি উত্তর দিচ্ছে আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত নবী বলেছেন, নবী তো আর নিজেরটা বলবেন না, নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছেন আমি আল্লাহু আকবার বলছি, ওমর তো চলে আসছে, চলে তো আসছে নারা রিসালাত লাগানোর মানুষ, ঠিক না? এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি হক, আপনার ধর্ম হক, আল্লাহ যেহেতু হক, তাহলে কেন গোপনে আমরা নামাজ পড়বো, ওপেনে নামাজ পড়বো? সুবহানাল্লাহ। তখন হযরত ওমরের সাথে আরো 40 জন কলমা পড়ে ঈমান এনেছে। ওমর যেদিকে সেদিকে এনারাও অনেক জ্ঞানী, তেনারাও সাহাবায়ে রাসূলের দফতরে যখন নাম লিখিয়েছেন, তখন হযরত ওমর বলতেছেন ওপেন নামাজ পড়বো, আর নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার সাথে শুধু আমিরে হামজাকে চাই। ওমর দাঁড়ালেন, আমিরে হামজা দাঁড়ালেন। একজন হলো শের খোদা আলী, মওলা আলীকে আসাদুল্লাহ ডাকা হয়, আল্লাহর সিংহ, কিন্তু আমিরে হামজাকে আসাদুর রসুল, রসুলের সিংহ ডাকা হয়। সুবহানাল্লাহ। চাচা ভাতিজা কি ভালোবাসা ছিল, ভাতিজা হিসেবে ডাকে না, ইয়া রাসূলুল্লাহ ডেকেছে। সুবহানাল্লাহ বলে। যখন আমিরে হামজা আর হযরত ওমর দাঁড়িয়ে গেলেন 1.5-2 ঘন্টা, সবাই মেপে ওয়াজ করে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা। আমি গুনাহগার নালায়েক, কি জন্য জানি পারি না। আলোচনা করতে থাকলে কোন দিক দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা, এক জায়গায় কুমিল্লায় আলোচনা করতে উঠেছি, 11টায় উঠছি, 2টায় নামছি।
যখন শেষ করবো একজন 2-3 জন যুবক মুরব্বী বয়োজ্যেষ্ঠ ওনারা দাঁড়িয়ে বলছে, হুজুর ফজর নামাজটা কাজ হবে, যদি একটু ওয়াজ করতেন, একদম ফজর পর্যন্ত ওয়াজ করে তেনাদের সাথে সম্পর্ক করবেন। তেনারা আপনার কানে আজান দিয়েছে, আপনার জানাজা পড়াবেন। মনে রাখবেন, একটা আজান আপনার কানে দেওয়ার কারণে আজকে আপনি মুসলমান। আওয়াজ দেন ঠিক না? যে আজানের প্রতি দুনিয়াও দেন নাই, নামাজও পড়েন নাই, আবার একটা নামাজ আসবে যেটার মধ্যে আপনি থাকবেন কিন্তু আপনি আদায় করতে পারবেন না, জানাজার নামাজ। ঠিক না? ইমামগণরা বলেন যোগ হবে, এটাই সত্য, এটাই হাকিকত, দিস দ্য ট্রুথ। সত্য বুঝার চেষ্টা করুন, সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করুন, এটা পাওয়ারই আলাদা। আপনি কি মনে করছেন এই আল্লাহর সরজমিনের মধ্যে কোনো মুমিন বান্দা ওলি আল্লাহর নাই? আপনি ভুল, আপনি ফলস। 2 রাকাত নামাজে আল্লাহর কসম করে বলছি, যার কবজায় আমি মাকদুম শাহ মাদানী, আমি মাদানী সাহেবের রূহ আছে, আমি তেনার কসম করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। झूठ बोलने वालों को शफाअत नबी मुस्तफा की शफाअत হারাম। যে মিথ্যা বলবে তার জন্য আমার নবী সুপারিশ হারাম। আমি কসম করে বলছি, আমি আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জতের শপথ করে বলছি, এখনো এই জমিনের মধ্যে 2 রাকাত নামাজ আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, 2 রাকাত নামাজে 4 রাকাত নামাজে দহলিজে বসে সালাম ফেরাবার আগে যারা আমার নবীকে আইয়ুহান নবী বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে যারা সালাম দেয়, নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে ওয়া আলাইকুম সালাম এ উম্মতি যে বলে, এখনো নামাজে অনেক আল্লাহর ওলিরা শুনতে পায়। ওই মুমিন বান্দা আল্লাহর ওলির এই জমিনে এখনো আছে, না থাকলে তো আল্লাহ কিয়ামতই করে দিত। এগুলো বুঝার চেষ্টা করেন, তেনাদের সাথে সঙ্গ জ্ঞাপন করেন, রাহবার খুঁজে। ইমাম ছাড়া জামাতের নামাজের কোনো দাম নাই। মুসল্লি হিসাবে দাঁড়ায় গেছেন, ইমাম নাই, তাহলে জামাত হবে কিভাবে? ঠিক কি না? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে বান্দারা, কিয়ামতের আগ পর্যন্ত হাবিব বলে দিন, আপনি নবীর হাতে বায়াতে রাসূল নেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত বায়াত এর রাস্তা খোলা আছে। ইউবাইউনাকা মুজারাস সিগা, ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া, শায়খে তরিকত ওলি আল্লাহদের হাতে বায়াত নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের পথে আসতে হবে। ঠিক না? এটা মাথায় রাখতে হবে। আপনি যদি মুরিদ না হন, তলাবে ইলম না হন, মুরিদ মানে হলো তলাবে ইলম, স্টুডেন্ট, ফলোয়ার, আপনাকে একজন শায়খে তরিকত হাতে বায়াত হতে হবে। আমরা বায়াত ছাড়া এখানে বসে নেই, এত কথা কিনলে বলছি, এটা আমি মাকদুম শাহকে কি এমনি পড়াচ্ছি না, ওই ফায়াজ বরকত ওখান থেকে পাওয়ার পরে এখানে দিতে পারছি। আপনারাও নিতে পারবেন যখন ওখানের সাথে মদিনাওয়ালার সাথে কানেকশন জুড়িয়ে নেবেন। ঠিক না? ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই ওয়ারাসাতুল আম্বিয়া, ওলি আল্লাহর হাতে বায়াত হয়ে, নবীর হাতে বায়াত হওয়া মানে হলো আল্লাহর হাতে বায়াত। ঠিক না? আল্লাহর হাতে হাত দিতে হবে। ওসিলা হলেন আল্লাহর ওলিরা, পীর মাশায়েখরা, হক্কানি আলেম দ্বীনরা, তারপরে সবচেয়ে বড় ওসিলা হলো আমার রাসূল, আমার হুজুর। ঠিক না? ওই পথে আসতে হবে, আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। এখন আজকে যে তো রাস্তাঘাট জ্যাম লাগা রাখছেন, মানুষজন আসতে তো কষ্ট হচ্ছে এখান দিয়ে, কি আর আগামী বছর চেষ্টা করবেন এই মেহফিলটাকে আর একটু বড় জায়গায় করতে, কারণ যে মানুষগুলি দাঁড়িয়ে আছে আমার কষ্ট হচ্ছে, ওনারা দাঁড়া আছে আমার পা ব্যথা করতেছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? যারা দাঁড়িয়ে আছেন বাবা, কষ্ট হচ্ছে না তো? আওয়াজ দেয় না তো? মনে কষ্ট কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহ আপনাদের এই ঈমানকে সালামত রাখুক, আমিন বলেন, আমিন বলেন। ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইবাদত করবেন। ইবাদত করলে সবকিছু চেহারা দেখবে নুরানি হয়ে গিয়েছে। দেখবে যে আপনাকে দেখবে, আরে কালো যদি খুবই খারাপ হয়, সাদা যদি অনেক সুন্দর হয়, তাহলে রং অ্যাবসলিউটলি রং। সাদা কিন্তু অনেক ভয়ঙ্কর কালার আছে, কাফনের কাপড়ের কালার। ঠিক না? আবার কালো আল্লাহর গিলাফের, কাবাতুল্লাহর গিলাফের কালার। ঠিক না? এই জন্য কালো সাদা হিসাব করবেন না। হুজুর আসছে, গাড়ি যেতে পারছে না, গাড়ি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখানে চলবে না তো। আচ্ছা 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 আচ্ছা, বন্ধ হয়ে যায়। ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, যেতে দেন। যে কেউ থাকলে একটু যেতে দেন, যেতে দেন। হুজুর আসছে, বসে যান। ঠিক আছে,
আমরা একটু হুজুগে বাঙালি আছি হালকা পাতলা, যেদিকে হিসাব ওদিকে দৌড় রাখি, কোনো সমস্যা নেই। একবার উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার, আরো জোরে আরো জোরে। আমি আর একটু পড়বো নাকি এখানে শেষ করে দেব? চলবে চলবে, আওয়াজ আসে না? চলবে। তাহলে একসাথে কি একটু কালাম পড়া যাবে ইনশাআল্লাহ? আমি জানি এটার জন্য বসছে সবাই, একটু কালাম তাহলে তেলাওয়াত করি, একসাথে একটু কালাম পড়বো, দিলটাকে বাগে মদিনা করবো। রাজি আছে ইনশাআল্লাহ? ইয়া রাসূলুল্লাহ। আসমানে মেঘে চলে ছায়া দিতে, ছায়া দিতে, পাহাড়ের আসুক গলে ঝরনা, ঝরনার পানি পানিতে, বিজলিরা চায় মালা হতে, বিজলিরা চায় মালা হতে, পূর্ণিমার চাঁদ তার মুকুটে হতে চায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। আরে হেরা হতে হে